নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব সিংহ রাশির 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের রাশিফল নিয়ে। এই যে এক মাসের সময়, এই সময়ের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কতটা সার্বিক উন্নতি আসবে, কি কি বিষয় আপনারা সফলতা পেতে চলেছেন এবং কোন কোন বিষয় আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে বর্তমান সময়টিতে প্ল্যানেটের ট্রানজিট অনুযায়ী, সেই তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, প্রথমে আলোচনা করব শরীর স্বাস্থ্য বিষয়ে। আমরা দেখেছি সিংহ রাশির বিগত দিনগুলিতে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ সমস্যা ছিল। অনেকের সার্জারি হয়েছে, অনেকে জটিল রকম সমস্যা কিন্তু আমরা দেখতে পেয়েছি। দেখুন, বর্তমান সময়ে রাশিপতি রবিদেব অর্থাৎ সূর্যদেব কিন্তু রাশির ষষ্ঠভাবে প্রবেশ করছেন। কিছুটা সিজনাল ট্রাভেল কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যে থাকবে বর্তমান সময়টিতে। তবে বিগত দিনগুলিতে আপনারা স্বাস্থ্য সংক্রান্ত যে বড় ধরনের জটিলতা পেয়েছেন বা বড় ধরনের জটিলতা আপনার সমস্যা ছিল আপনাদের, তার থেকে কিন্তু অনেকটাই বেটার আপনাদের কিন্তু বর্তমান সময় থাকবে। ছোটোখাটো ঠান্ডা লাগা, গ্ল্যান্ড ফোলা বা সাধারণ কিছু সমস্যা কিন্তু আপনাদের কিন্তু বর্তমান সময়তে কম বেশি দেখা যাবে। দেখুন, 6 হাউস কানেক্টেড, অষ্টম ভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে বর্তমান সময় কানেক্টেড নয়। অষ্টম পতি যখন আপনাদের ক্ষেত্রে কানেক্টেড নয়, তো আশা করব সিংহ রাশির এই এক মাস অর্থাৎ 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারির সময়কালটি কিন্তু যথেষ্ট শুভ থাকবে এবং যদি কোনো ট্রাভেল হয় আপনারা কিন্তু সেটিকে সামলে অবশ্যই নিতে পারবেন। পরবর্তী যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সিংহ রাশির আর্থিক স্থান। দেখুন, সিংহ রাশির আমরা কিন্তু দেখেছি বিগত দিনগুলিতে মেডিকেল পারপাসে অর্থ ব্যয় হয়েছে, বিশেষত কিন্তু অনেকে পরিবার কেন্দ্রিক সমস্যা বা ঝুট ঝামেলার মধ্যে কিন্তু জড়িয়ে পড়েছিলেন বা আইনি জটিলতা এমনই আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল, যার জন্য কিন্তু আপনাদের আর্থিক ব্যয় বৃদ্ধি পেয়েছিল। 2023 সালের বিগত দিনগুলিতে আপনারা কিন্তু আর্থিকভাবে অনেকটাই কিন্তু সমৃদ্ধি হয়েছিলেন, কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখছি 2024 সালে কিন্তু সিংহ রাশির খরচের পরিমাণ কিন্তু বেশ মাত্রায় বৃদ্ধি পেয়েছে। দেখুন, অর্থভাবে কিন্তু বর্তমানে কেতুদেবের অবস্থান এবং অষ্টম ভাবে রয়েছে রাহুদেব। সিংহ রাশির ক্ষেত্রে আমরা দেখব সিংহ রাশির অধিপতিদেব রবিদেব কিন্তু এতদিন কেতুযুক্ত ছিলেন, তিনি কেতু মুক্ত হয়েছেন। কিছুটা চাপ অর্থের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কমবে। তবে বর্তমান সময় অর্থপতি বুধদেব কিন্তু রাশির পঞ্চম ভাবে প্রবেশ করেছেন। কিছুটা পজিটিভিটি সিংহ রাশির কিন্তু থাকবে। তবে বিগত দিনগুলিতে সিংহ রাশির যে ব্যয়ের পরিমাণ বেড়েছিল তা কিন্তু অনেকটাই হ্রাস পাবে। তবে এটা আপনাকে বলবো না যে আপনাদের সবার ক্ষেত্রে এমনটা ঘটতে পারে। দেখুন, আপনার বার্থ চার্টে যদি বুধদেব ডিস্টার্ব থাকে বা বুধ যদি পীড়িত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু খরচের পরিমাণটা বাড়তে পারে। ওভারঅল আলোচনা করে বলতে পারি যে সিংহ রাশির অর্থস্থান কিন্তু বর্তমান সময় মধ্যম থাকবে। হিউজ খরচের কিন্তু সম্ভাবনা বর্তমান সময় আমরা পাচ্ছি না। অর্থাৎ 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে সিংহ রাশির কিন্তু বড় কোনো ধরনের সম্ভাবনা অর্থাৎ ব্যয় সম্ভাবনা কিন্তু আমরা দেখছি না। কিছু কিছু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মেডিকেল পারপাসে অর্থ ব্যয় হতে পারে। দেখুন, একটি বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, রাহুর কিন্তু পঞ্চম ভাব বা পঞ্চম দৃষ্টি কিন্তু সিংহ রাশির 12th হাউসে রয়েছে। এই যে রাহু যদি 12th হাউসে দৃষ্টি থাকে, যেসব সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি ডিস্টার্ব রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যয়ের পরিমাণ কিছুটা বাড়াবে। যদি ওভারঅল আমি আলোচনা করতে পারি, সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটি বর্তমান সময় কিন্তু তৈরি হবে এবং আপনি যতটা এক্সপেক্ট করছেন যে আপনি আশাবাদী অর্থ রোজগারের দিক থেকে বা অর্থ সঞ্চয় সমৃদ্ধির দিক থেকে, সেটি কিন্তু ব্যালেন্সিংটা বজায় থাকবে। হিউজ আর্নিং না হলেও কিন্তু খুব যে ওভারঅল প্রবলেম হবে তেমন কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে বর্তমান সময়টি নয়। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পাবে। রাশিপতি যখন রাশির ষষ্ঠভাবে প্রবেশ করে কিছুটা টেনশন কাজ করে। তবে আমি বলবো 16ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে টেনশনটা কিন্তু অনেকটাই কমবে এবং রাশি অধিপতি রবিদেব চলে যাবে কিন্তু সিংহ রাশির সপ্তম ভাবে। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে আমরা দেখেছি
সপ্তমপতি শনিদেব কিন্তু সপ্তমভাবেই মার্গস্থ অবস্থায় আছেন। বিগত দিনগুলিতে সিংহ রাশির কিন্তু সম্পর্কের জায়গাটি বেশ জটিলতা ছিল। অনেকের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক ভেঙে গেছে বা বিবাহের কিন্তু সম্ভাবনা তৈরি হয়েও কিন্তু ভেঙে গেছে। এই ধরনের সমস্যা কিন্তু আমরা সিংহ রাশির ক্ষেত্রে ম্যাক্সিমাম দিনে দেখতে পেয়েছিলাম। তো সেই জায়গা থেকে আমরা বলবো সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা সম্পর্কে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে সম্পর্কের স্থানটি কিন্তু শুভ। দেখুন, সন্তানের স্থান এবং সম্পর্কের স্থান দুটোই কিন্তু আমরা বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে। পঞ্চম পতি হলেন বৃহস্পতিদেব এবং অষ্টম পতি হলো বৃহস্পতিদেব। সেই বৃহস্পতিদেব রয়েছেন কিন্তু নবম ভাবে। তাহলে এখানে আপনার প্রশ্ন আসতেই পারে, অষ্টম পতি যদি নবম ভাবে থাকে তাহলে আমরা সফলতা কিভাবে পাবো? এর আগেও তো এমন হয়েছে, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব হওয়া সত্ত্বেও কিন্তু সেই সম্পর্ক থেকে আপনারা বেরিয়ে আসতে পারেননি। সেক্ষেত্রে অনেকে কিন্তু বিবাহ হয়েও গেছে। তবে আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, বৃহস্পতি দেব যখন অষ্টম ভাবে ছিলেন সেক্ষেত্রে কিন্তু সিংহ রাশির সম্পর্কের জায়গায় কিন্তু বহুমাত্রার ডিস্টার্ব তৈরি করেছিল। তবে যেহেতু পঞ্চম পতি বৃহস্পতিদেব তিনি যেহেতু নবম ভাবে রয়েছেন হয়ে সিংহ রাশির তৃতীয় দৃষ্টিতে কিন্তু থার্ড হাউসকে দেখছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্কের জায়গাটি কিছুটা স্টেবল থাকবে। দেখুন, দীর্ঘদিনে আমরা সিংহ রাশির সম্পর্কের ক্ষেত্রে দেখতে পেয়েছি বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছিল, বনি বনা না হওয়া, মেন কথা হচ্ছে ব্যালেন্স আন্ডারস্ট্যান্ডিংয়ের যে সমস্যাগুলো কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে আমরা পেয়েছিলাম। কিছুটা পজিটিভিটি কিন্তু সিংহ রাশির সম্পর্কের ক্ষেত্রে থাকছে। যদি আপনার সন্তান সিংহ রাশির হয়ে থাকে, তিনি দেখবেন কিন্তু বিগত দিনগুলিতে আপনার অবাধ্য হওয়া, কথা না শোনা, এই ধরনের কিন্তু জটিলতা আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু তৈরি হয়েছিল। তবে 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি এই যে সময়কাল, এই সময় কিন্তু সন্তানের অবাধ্যতা, সন্তানের পড়াশোনায় মনোযোগ দেওয়া কিছুটা হলেও কিন্তু বাড়বে, অর্থাৎ অবাধ্যতার পরিমাণ কমবে। সন্তান কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে ফোকাস বাড়াতে পারবে। দেখুন, সন্তানের কিছু বিষয় আমরা সিংহ রাশির ক্ষেত্রে দেখেছি যে সন্তানের কিন্তু গোপনীয়তা প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছিল বিগত দিনগুলিতে। আপনি দেখে কোনো কোচিং ক্লাসে পাঠিয়েছেন, কোথাও পড়তে পাঠিয়েছেন বা বিভিন্ন ইনস্টিটিউশনে হয়তো আপনি তাকে পাঠিয়েছেন পড়াশোনা করার জন্য। সে আসার পরে আপনি লক্ষ্য করছেন যে সে আপনাতে কিন্তু বেশ কিছু বিষয় এড়িয়ে যাচ্ছে। তো এই ধরনের যে প্রবলেমগুলি কিন্তু সিংহ রাশির সন্তানদের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। তো বর্তমান সময়তে কিছুটা কিন্তু পজিটিভিটি সিংহ রাশির সন্তানদের ক্ষেত্রে থাকবে। দেখুন, সিংহ রাশির সন্তানের হেলথ রিলেটেড কিন্তু ইস্যুসও ছিল 2023 সালে। তবে জানুয়ারি মাসের 5 তারিখের পর থেকে কিন্তু কিছুটা বেটার থাকবে এবং বর্তমান সময় অর্থাৎ 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারির এই যে সময়কাল, এই সময়কালে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিছুটা পজিটিভ থাকে। দেখুন, আপনার সন্তানের বাচ্চাটি যদি বৃহস্পতির পজিশন খারাপ থাকে বা যদি রবির পজিশন খারাপ থাকে বা যদি বুধের পজিশন খারাপ থেকে থাকে বা বুধ গ্রহ পীড়িত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তানদের পড়াশোনায় অমনোযোগিতা, পড়াশোনার গড়িমসি মনোভাব, এগুলি কিন্তু দেখতে পাওয়া অবশ্যই যাবে। সেক্ষেত্রে দেখুন, প্রত্যেকটা মানুষের কিন্তু বাচ্চার আলাদা অ্যানালাইসিস করতে হয়। আমি ওভারঅল সিংহ রাশি কিন্তু সন্তানের জাতক জাতিকাদের কথা বলছি, যাদের কিন্তু প্রবলেমটা এই মুহূর্তে নর্মাল রয়েছে বা সমস্যা কিন্তু সমাধান 50% অবশ্যই হবে। দেখুন, পরবর্তী যে বিষয় নিয়ে আলোচনা করব সিংহ রাশির কর্মজীবন নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকাদের আমরা দেখেছি বিগত দিনগুলিতে কিন্তু কর্মস্থানে নানা রকম সমস্যা আপনাদের চলেছিল। গুপ্ত শত্রুতা এতটাই আপনার কর্মক্ষেত্রে বেড়ে গেছিল যে আপনি আপনার পোস্ট যে হোল্ড করে আছেন মনে হচ্ছিল গুপ্ত শত্রু কিন্তু বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করে আপনাকে অফিস থেকে কিন্তু বার করেই ছাড়বে। এই ধরনের কিন্তু প্রবলেম আমরা সিংহ রাশির কর্মক্ষেত্রগুলোতে দেখেছি। আপনাদের ক্ষেত্রে কর্মপতি যেহেতু শুক্রদেব কিন্তু দীর্ঘদিন ধরে কেতুযুক্ত ছিলেন এবং শুক্রের ঘরেই অর্থাৎ তুলার ঘরেই কিন্তু ছিল কেতুর অবস্থান। সিংহ রাশির জাতক জাতিকারা প্রচণ্ড অ্যাক্টিভ হন, প্রচণ্ড কর্মঠ হন, প্রচণ্ড নিষ্ঠাবান হন। তারা দায়িত্ব সহকারে তাদের নিজের দায়িত্ব কিন্তু পালন করার চেষ্টা করেন। এই জায়গাতেই কিন্তু সিংহ রাশিকে বিভিন্ন ক্ষেত্রে প্রবলেমে পড়তে হয়েছে। আপনি কোনো প্রজেক্টের দায়িত্ব পেয়েছেন, সেই কাজটি কমপ্লিট করে যখন জমা দিলেন, আপনার অফিসেরই কেউ বা আপনার কর্মস্থানে কেউ কিন্তু আপনার নেগেটিভিটি বের করে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসের কাছে কিন্তু একটা
এমন ভাবমূর্তি তৈরি করেছিল যে সিংহ রাশির জাতক জাতিরা কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়েছে। দেখুন, সিংহ রাশি কিন্তু শত্রুর অভাব নেই, চারিধারে শত্রু, আপনাদের বিভিন্ন ক্ষেত্রে আপনাদের কিন্তু শত্রুতা রয়েছে। তবে বর্তমান সময় অর্থাৎ 18ই জানুয়ারির পর থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু কিছুটা বেটার সিংহ রাশি কিন্তু কর্মক্ষেত্রে থাকছেন। দেখুন, অনেকে কিন্তু কমেন্ট করেছেন যে আমরা কিন্তু চাকরি পরিবর্তন করতে চাই, বর্তমান সময়টি কি চাকরি পরিবর্তন করতে পারবো? সিংহ রাশির ক্ষেত্রে যদি আপনারা চাকরি পরিবর্তন করতে চান বা এরকম টেন্ডেন্সি নিয়ে রেখেছেন যে আপনারা চাকরি পরিবর্তন করবেন বা সেই সুযোগও আপনাদের ক্ষেত্রে চলে এসেছে, তাহলে কিন্তু 18ই জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারির ক্ষেত্রে কিন্তু কিছুটা শুভ সময় রয়েছে। তবে আমি বলবো, যদি আপনার চাকরি পরিবর্তন করার সুযোগ এসে থাকে বা আপনি যদি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি চাকরি পরিবর্তন করবেন, তো সেক্ষেত্রে আমি বলবো আপনি কিন্তু আপনার বার্থ চার্ট একবার অ্যানালাইসিস করে নিন। দেখুন, বর্তমানে আপনি যে স্থানে রয়েছেন, হয়তো আপনি বহুদিন ধরে সেইখানে রয়েছেন বা সেই স্থানের সঙ্গে পরিচিত রয়েছেন। হ্যাঁ, প্রবলেম ক্রিয়েট কিন্তু আপনাদের করছে না তা নয়, যেহেতু আপনি সিদ্ধান্ত নিয়েছেন, নেওয়ারাই কিন্তু আপনার বার্থ চার্ট একবার অবশ্যই অ্যানালাইসিস করে নেবেন। দেখুন, আপনি যে জায়গায় নতুন জায়গায় যেতে চাইছেন, সেই জায়গা স্থান বা আপনার বার্থ চার্ট সেই সময় পারমিট করছে কিনা কিন্তু সেটাও আপনাকে দেখে নিতে হবে। আপনি যদি বিষয়টিকে না বুঝে না জেনে যদি আপনি কর্মস্থান পরিবর্তন করেন, হয়তো কর্মস্থান পরিবর্তন করার পর আপনার মনে হচ্ছে যে না, আপনার আগের স্থানটি কিন্তু যথেষ্ট পজিটিভিটি ছিল বর্তমানের জায়গা থেকে, তো এই ধরনের কনফিউশন তৈরি হতে পারে বা কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে। তবে এটুকু বলবো, সিংহ রাশির কর্মক্ষেত্রে যে গুপ্ত শত্রুতা তৈরি হয়েছিল, সেই গুপ্ত শত্রুতা কিন্তু অনেকটাই কমবে। এবার চলে আসি বিজনেসের ক্ষেত্রে। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে আমরা দেখেছি বিগত দিনে যারা সিংহের বিজনেসম্যান ছিলেন বা ব্যবসায়ী ছিলেন, তারা কিন্তু বিভিন্নভাবে প্রবলেমে পড়েছিলেন, হয়তো সেভাবে সফলতা পাননি। দেখুন, সফলতা অনেকেই পেয়েছেন। সিংহ রাশির মঘা নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের বিজনেসের জায়গায় কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট আপনারা কিন্তু বর্তমান সময়টিতে পাবেন। হ্যাঁ, ব্যবসা সেভাবে ভালো চলছিল না, মন্দতা চলছিল, কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছিল বা উটকো ঝুট ঝামেলার শিকার কিন্তু আপনারা হয়েছিলেন। আর মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের সঙ্গে কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু প্রচুর বেশি মাত্রায় থাকে। আপনার সাথে মাথা গরম হয়ে যায় চট করে, আপনাকে সহজে কেউ বুঝতে চায় না বা নিজেকেই কিন্তু ঝামেলার মধ্যে আপনারা জড়িয়ে ফেলেন। আপনারা কি চান? একনিষ্ঠভাবে আপনাদের কেউ সম্মান করুক, রেসপেক্ট করুক, আপনি অবশ্যই তার দায়িত্ব নেবেন যদি আপনার প্রয়োজন পড়ে। তো কিন্তু না, মঘা নক্ষত্র থেকে কিন্তু উপকার নিয়ে মঘা নক্ষত্রের জাতক জাতিকা কিন্তু অনেক মানুষই ভুলে যান। এবং আমরা দেখেছি মঘা নক্ষত্রের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্পর্কের জায়গাটি কিন্তু জটিলতা রয়েছে। সম্পর্কের জায়গাটিতে যে প্রবলেম মঘা নক্ষত্রের জাতক জাতিকারা ফেস করেছেন, দেখুন, আইনি সংক্রান্ত সমস্যা, ডিভোর্স সংক্রান্ত সমস্যা কিন্তু মঘা নক্ষত্রের ক্ষেত্রে আমরা এবং উত্তর ফুলগুনি নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বেশি মাত্রায় রয়েছে। এই যে ডিভোর্স সংক্রান্ত মামলা বা আইনি সংক্রান্ত মামলা কিন্তু অনেকটাই লং টাইম প্রসেস চলছে সিংহ রাশির ক্ষেত্রে। তো ওভারঅল বলা যেতে পারে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং উত্তর ফল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটু সময় দিতে হবে আইনি জটিলতাগুলোকে সমাধান করার জন্য। যদি আপনার মনে হয় যে আপনি দাম্পত্য সম্পর্কে থাকতে চাইছেন না, কিছুটা সময় দিন। কারণ দেখুন, ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু এই ধরনের সমস্যার সমাধান হওয়া কিন্তু অনেকটাই কম। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার বার্থ চার্টে রাহুর পজিশন কী আছে, আপনার বার্থ চার্টে মঙ্গলের পজিশন কী আছে এবং শনির পজিশন কী আছে। যদি আপনার বার্থ চার্টে শনিদেব যদি পীড়িত হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু মানে এই মামলার ব্যাপারটা কিন্তু অনেক দীর্ঘ সময় পর্যন্ত চলতে পারে। যদি মঙ্গলের পজিশন ডিস্টার্ব থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উটকো ঝুট ঝামেলা কিন্তু আসবে, আপনার মাথা প্রচণ্ড গরম থাকবে, আপনি কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। তো সিংহ রাশি ওভারঅল বলা যেতে পারে কিন্তু প্রেম ও বিবাহিত জীবন কিছুটা ডিস্টার্ব রয়েছে। তবে যারা দাম্পত্য সম্পর্কে রয়েছেন, কিছুটা পজিটিভিটি কিন্তু 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি বর্তমান সময়কালটিতে থাকছে। দেখুন, পূর্ব ফুলগুনি নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখেছি জব রিলেটেড ইস্যুস ছিল, অনেকে কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন। তবে কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসের কিন্তু 12 তারিখের পর বিদেশ যাত্রা করতে পারেন। দেখুন, বর্তমান সময়টিতে বিদেশ যাত্রা আপনার যদি ভিসা বা পাসপোর্ট যদি তৈরি হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আলাদা বিষয়।
তবে আমার সাজেশন যদি আমি আপনাদেরকে দেব, কিন্তু 12ই ফেব্রুয়ারি পর গেলে কিন্তু সেক্ষেত্রে অনেকটাই শুভ। এবং যারা কর্মসূত্রে বিদেশে রয়েছেন তারাও কিন্তু বর্তমান সময়তে সফলতা পাচ্ছেন। তো ওভারঅল বলা যেতে পারে সিংহ রাশির হেলথ রিলেটেড যে প্রবলেমগুলি ছিল সেগুলি কিছুটা বেটার থাকছে। আর্থিক স্থান কিন্তু মধ্যম থাকবে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শিক্ষাস্থানও কিন্তু শুভ থাকছে। যারা বিজনেসম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বড় কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে কিন্তু নিষেধ করা হলো। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছুটা সফলতা পাবেন। কর্মজীবনে কিন্তু সাকসেস রয়েছে। দেখুন, চাকরি এই মুহূর্তে চলে যাওয়ার সম্ভাবনাটা কম রয়েছে, তবে এপ্রিল মাসের পর কিছুটা কিন্তু ট্রাভেল থাকতে পারে। বিস্তারিত আলোচনা পরবর্তী রাশিফলের ভিডিওতে নিয়ে আসবো। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আমাকে জানান। নমস্কার।